नमस्कार बंधुरा आमी संजू आज आबारो दारुण टेस्टी एक रेसिपि निये चले एसेछि। आजकेर रेसिपि पेपर बड़ार झाल। ठीक आछे ताहले तोमरा देखते थाको रेसिपिटा आमी ठीक किभाबे करछि। बंधुरा रेसिपिटा करार जोन्नो आमी एखाने माझारि साइजेर एकटा पेपे खोसा छाड़िए भालो करे धुए एइभाबे टुकरो करे नियेछि। एबार पेपेगुलोके आमी एकटा ग्रेटारेर साहाज्ये ग्रेट करे नेब। এই দেখো বন্ধুরা পেঁপেগুলো আমি মিহি করে গ্রেট করে নিয়েছি। এদিকে 50 গ্রাম মসুর ডাল আর 50 গ্রাম গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই ডাল আর গোবিন্দভোগ চালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো এরকম একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবারে বড়া বানাবার জন্য পেঁপেটাকে আমি প্রথমে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ডাল আর গোবিন্দভোগ বাটাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এখানে আমি 1 কোয়া আদা আর 4 কোয়া রসুনকে একসাথে বেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা আমি এভাবে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এবারে হাত দিয়ে সমস্তটা ভালো করে মেখে নেব। এই দেখো পেঁপেটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে বড়াগুলো ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিয়ে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। এবারে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প করেই দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। বড়াগুলো কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। বন্ধুরা তোমরা কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলো তুলে নেব আর এইভাবে সব কটা আমি ভেজে নেব। এই দেখো আমি সমস্ত বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি ওই তেলেই আলুগুলো ভেজে নেব। এখানে আমি ছোট সাইজের 5টা আলুকে 2 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা বাচ্চারা তো অনেক সময় পেঁপে খেতে পছন্দ করে না, তখন যদি এই রকম বড়ার ঝাল বা ঝোল করে দাও তাহলে কিন্তু ওরা বুঝতেই পারবে না এটা যে পেঁপে দিয়ে তৈরি হয়েছে। এতটাই টেস্টি খেতে। তাই তোমরা অবশ্যই কিন্তু একবার করে খেও। এই দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলো তুলে ফেলব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না, একটু নরম হওয়া পর্যন্ত ভাজব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ, 4-5টা কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা, 2 কোয়া আদা একসাথে বেটে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। মশলাটা তোমরা কিন্তু বেশ সময় নিয়ে কষবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে গেলে তখন আর গ্রেভিটা খেতে ভালো লাগবে না। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা লেগে না যায়।
এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা। এবারে এই মশলাটাকেও আমি ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, আর দেখো মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আলুটা দিয়েও আমি মিনিট 2 কষে নেব। বন্ধুরা, এই রান্নাটা তোমরা একবার করে খেয়ে দেখো, অসম্ভব ভালো। রুটি, লুচি, পরোটা যার সাথেই খাও না কেন ভীষণ ভালো খেতে। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ। এই দেখো আলু দিয়েও এই মশলাটা মিনিট 2 ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। আমি এই কাপের 1 কাপ জল দিচ্ছি। আমি 1 কাপ জল দিলাম। আলু সেদ্ধ হবে, আর তাছাড়া বড়াতেও খানিকটা ঝোল টেনে নেবে। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম ঝোল দিও। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম, আলু সেদ্ধ হওয়ার জন্য আর গ্রেভিটা ফোটার জন্য। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আর ঢাকা দেব না। এবারে আমি 1 মিনিটের মতো ঢাকা না দিয়ে একটু বয়েল করে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। বড়াগুলো দিয়ে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ব্যাস, এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা। এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি বা বাটার তোমরা অবশ্যই দিও, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবারে সামান্য একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পেঁপের বড়ার ঝাল ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।